বাংলাদেশে ফেসিবাদ চলে গেছে বা ফেসিবাদী হাসিনা চলে গেছে, গণহত্যাকারী, অর্থ লুণ্ঠনকারী, দেশ ধ্বংসকারী, খুনি, অর্থ লুটপাটকারী, আমরা যেভাবেই বলি না কেন, সেই হাসিনা এখন নেই, সেই 5 আগস্ট চলে গেছেন। কিন্তু চলে গেলেও তার দূষররা প্রত্যেকটা সেক্টরে ব্যাপকভাবে রয়ে গেছে। গত প্রায় 16 বছর যাবৎ যাদেরকে গুছানো হয়েছে, এটা কি এত সহজে শেষ হয়ে যাবার মতো? না, শেষ হয়ে যাবার মতো না। শেষ হবার কথা না, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তাহলে এইসব দূষরদেরকে মানে রেখে হাসিনার দূষর বা এই যে আরো সংশ্লিষ্ট যারা আছেন, আমি বলতেছি ওয়াসার যে এমডি ছিলেন তাসনিম খান, তার দূষররা বা এদেরকে রেখে কতটুকু সেবা দেওয়া সম্ভব, এটি একটি মোটা দাগের বড় প্রশ্ন। আমি প্রশ্নটা কেন করছি, আমি আসছি সেই আলোচনা। হাসান আরিফ সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা গত 15 আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা ওয়াসা সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক এমডি তাসনিম খানকে ঘিরে উঠা দুর্নীতি বা চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, এই কথাটা তিনি বলেছেন, পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেছেন, দুর্নীতি এই চক্র বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থা আছে, এগুলো আমরা একটু যাচাই বাছাই খোঁজখবর নিয়ে তারপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে ঘিরে যে দুর্নীতি চক্র হয়েছিল, এই চক্রে যারা সক্রিয় রয়েছেন বা যারা লুকিয়ে আছে, তাদের কি ব্যবস্থার মধ্যে আনা যায়, কিভাবে ব্যবস্থার মধ্যে আনা যায়, চিন্তা ভাবনা করে এই পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ। তিনি সুন্দর কথা বলছেন। তিনি আরো কয়েকটা কথা বলছেন, তারপর আমার মতামতগুলো নিয়ে আসি। তিনি বলেছেন যে তাসনিম 12 বছর ধরে একটার পর একটা চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। এই তথ্যগুলো তার ছবি, চিত্র সহ তার দুর্নীতি চিত্র আর কি, তার চেহারা মানুষের কাছে রীতিমতো পরিচিত হয়েছে। তার কন্ট্রাক্ট টার্মিনেট করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এই কথাগুলো তিনি বলেছেন। এমন বিষয় হলো যে তাদের বিরুদ্ধে দুর্নীতির ব্যবস্থা নেবেন, ভালো কথা, খুবই সুন্দর কথা। প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির ব্যবস্থা নেবেন। তাসনিমের খানের নাম আলোচনাটা যেহেতু আসছে, নামটা যেহেতু আসছে, তাহলে আপাতত আমরা তাসনিমকে নিয়ে কথা বলি, এটাই মনে হয় ভালো। অন্য ডিপার্টমেন্টে যাওয়ার প্রয়োজন আমি মনে করি না। কিন্তু এরা কি সরায়া সিটাই আছে? ঢাকার ওয়াসাটা কি, ঢাকা মহানগরটা কি অনেক বড় নাকি দেশব্যাপী? এরা সরায়া সিটাই আছে। ওদের কে কোথায় আছে, বিগত প্রায় 16 বছরে কে কোথায় পোস্টিং পাইছে, এগুলো তো ওদের ওয়েবসাইটে আছে। এদেরকে একটা একটা ধরলেই তো মানে পাওয়া যায়, অথবা আপনি রদবদল করতে পারেন। আর যদি মনে করেন যে এদেরকে দিয়ে কাজ চলবে না বা ওরা মানুষকে ঠিক মতো সেবা দিচ্ছে না, তাহলে আপনি এদেরকে প্রয়োজনে ওএসডি করেন, অন্য মন্ত্রণালয় থেকে হায়ার করেন, অন্য বিভাগ থেকে হায়ার করেন। জনস্বাস্থ্য প্রকৌশল আছে, এছাড়া লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এলজিডি আছে, মানে এই স্থানীয় সরকার বিভাগের অধীনে বা এই মিনিস্ট্রির অধীনেই তো সেগুলো। আপনি তাদেরকে হায়ার করে নিয়ে তো মানুষের সেবা দিতে পারেন। আমি এই কথাটা বলছি এই জন্যই, গত 3-4 দিন যাবৎ ব্যাপক লোডশেডিং হচ্ছে। কোনো কোনো জায়গায় 1 ঘন্টা, কোনো কোনো জায়গায় 2 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। যদি আপনার বিদ্যুতের লোডশেডিং থাকে, তাহলে পানিরও সংকট হয়, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে পানির সংকট, এই পানির তো একটা বন্টনের বিষয় আছে, যাতে চাইলে পাওয়া যায়। আপনার যদি 100 গ্যালন দৈনিক পানি লাগে, অন্তত 50 গ্যালন তো আপনার লাগবেই, ব্যবহার করতেই হবে, না করলেই তো অন্য। আপনি কাপড় চোপড় ব্যবহার বা নাইক বা করলেন বা ওয়াশ বা কিংবা পরিষ্কার নাই করলেন, কিন্তু আপনার খাবার দাবার দৈনন্দিন যে ব্যবহারের, এটা তো লাগবেই। কিন্তু এরা কি মানুষকে সেবা দিচ্ছে কিনা, যথাযথ ভাবে কিংবা ন্যূনতম সেবা দিচ্ছে কিনা, সেইটা হলো একটা বড় মোটা দাগের প্রশ্ন। এগুলো কি আমাদের জনাব উপদেষ্টা মহোদয় হাসান আরিফ সাহেব জানেন, খবর রাখেন আপনি? না, খবর হয়তো বা রাখেন না। এরা সরাসরি নেই, ওরা তো ওয়াসার ভিতরেই আছে, তাই না? এখন আমি এখানে একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এখন কথা বলবো, মানে আমি একজন নাগরিক বা কতটুকু ভুক্তভোগী সেই বিষয়ে কথা বলবো। আজকের আলাপটা একটু পরে করছি, তার আগে গত 3 দিন আগের একটা কথা বলি। 3 দিন আগে যখন হঠাৎ করে বিদ্যুৎ সংকট দেখা দিল এবং বিদ্যুতের ব্যাপক লোডশেডিং শুরু হলো, তখন আমি ওই যে ওয়াসার মোটস জুন বলে এটাকে জুন 4, মানে মিরপুর এটার অফিস টিএনটিতে ফোন করে আমি 1 গাড়ি পানির কথা বললাম। যাই হোক, 1 গাড়ি পানি মাত্র 400 লিটারের পানি দেওয়া হলো। কিন্তু এই নাম্বারটা সংগ্রহ করে ওখান থেকে রিয়াজ নামের এক ভদ্রলোক আমাকে ফোন করলেন টিএনটিতে, যেহেতু সেখানে কলার আইডি শু করে, আমার নাম্বারে ফোন করলেন। ফোন করে বললেন, স্যার আপনার যদি পানি লাগে আপনি আমাকে বলবেন, আমি পানি পাঠাবো। আমি বললাম, ভাই আমার তো পানির অনেক সংকট, আমাকে 1 গাড়ি পানি দেন। তো রাত্রের তিনি 1 গাড়ি পানি পাঠাইছেন। আমি বাসার কেয়ারটেকার নাম্বার ওনাকে দিয়ে দিছি, যে ড্রাইভার আসছে ড্রাইভারকে বকশিসও দিলেন, যাতে আবার পরবর্তীতে পাওয়া যায়।
এই বকশিসটা হয়তো ড্রাইভার ওনাকে হয়তো যথাযথভাবে পৌঁছায় নাই, অথবা বকশিসটা কম হয়েছে, যার জন্যে দেখা গেছে আজকে আমি যখন এই একই সমস্যা পড়ে, সমস্যা তো গতকালও ছিল, কিন্তু গতকাল আর আমি ফোন করি নাই, আজ যখন আমি ফোন করলাম এই ভদ্রলোক আমার ফোনই ধরেন না, নাই ধরতে পারেন। আমি আসি, ওখানে নির্বাহী প্রকৌশলী, নাম হলো মাজারুল, আর নাম্বার হলো 01819229417, এই ভদ্রলোকের নাম্বার। ফোন দিলাম, অসংখ্যবার মেসেজ দিলাম, তাও ধরলেন না। এইভাবে চেষ্টা করতে করতে একেবারে মুস্তাফিজুর রহমান সিপি ইঞ্জিনিয়ার অতিরিক্ত দায়িত্বের, জানি না যিনি দায়িত্বে ছিলেন তিনি কোথায় আছে, আমি খোঁজখবর নেওয়ার চেষ্টাও করি নাই, বা আমি প্রয়োজনও মনে করি নাই। তাকে ফোন দিলাম 01913787446 নাম্বারে, ফোন ধরলেন না। তাহলে আমরা সাধারণ নাগরিক সেবাটা পাবো কি করে বলেন তো? এখন প্রশ্ন হলো যে আপনি তো এখানে যেতেও পারেন। হ্যাঁ ভাই, আমি তো যেতে পারি, আমি তো গিয়েছি, আরো লোক পাঠিয়েছি পানির জন্য, কোনো কাজ হচ্ছে না, দিচ্ছে না, কেন দিচ্ছে না জানি না। আমরা কি করব? আপনি কবে বিচার করবেন? কবে সরানো ছিটানো দুর্নীতিবাজদেরকে ধরবেন? উপদেষ্টা মতো সেই পর্যন্ত কি আমি একজন সাধারণ নাগরিক বা আমরা সাধারণ নাগরিক হিসাবে সেই পর্যন্ত অপেক্ষা করব? আমাদের অপেক্ষা করতে হবে? ভাত এক বেলা না খেয়ে থাকা যায়, দুই বেলা না খেয়েও থাকা যায়, কিন্তু পানির সংকট কি করে সমাধান হবে? যাই হোক, আমি পরে বাধ্য হলাম ওখানের উপসচিব আলমগীর সাহেবকে ফোন করতে। আলমগীর সাহেবকে ফোন করলাম, আলমগীর সাহেব আমাকে বললেন যে ঠিক আছে ভাই, আমি দেখি কি করা যায়। তিনি আমাকে ইস্টার্ন ইঞ্জিনিয়ারের নাম্বার দিলেন, নাম হলো জিয়া, তিনি পুরা মিরপুর ওই অঞ্চলের দায়িত্বে আছেন। তিনি বললেন দেখেন ভাই, আমার তো এলাকা না, তবু আপনার অ্যাড্রেসটা একটু আমাকে দেন, পাঠান ঠিকানাটা, বাসার হোল্ডিং নাম্বারটা, আমি আপনাকে ব্যবস্থা দেখি কতটুকু কি করতে পারি। জানি না কতটুকু কি করতে পারবে, কিন্তু প্রশ্নটা হলো আমি বিভিন্ন জায়গা থেকে নাম্বার সংগ্রহ করে ওই পর্যন্ত ফোন করলাম, ফোন করে এইটুকু পাইলাম। তাহলে যারা এই পর্যন্ত যেতে পারবেন না, তাহলে তারা সেবাটুকু কতটুকু পাবেন? আমাদের মতো জনসাধারণ যারা আছেন, যাদের কাছে নাম্বার টাম্বার নাই বা সামাজিকভাবে তাদের সাথে কমিউনিকেশন যোগাযোগগুলো নাই, তাহলে তারা কি করবেন? এই সমস্যার সমাধান কি? আমাদের পানির সংকট, আপনি সুদ ধরেন, দুর্নীতিবাজ ধরেন, এই দুর্নীতিবাজরা তো ওইখানে আছে, এই ওয়াসা ভবনে আছে। এই ওয়াসা যা আছে, ওয়াসার মতো করাপ্টেড আর কোন প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কিনা আমি জানি না, এটা সবাই মনে এক বাক্যে বলবেন। ওয়াসার মতো করাপ্টেড আর কোন প্রতিষ্ঠান আছে? তাহলে ওয়াসার মতো করাপ্টেড এই প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ গুলোকে ছড়ায় ছেড়েছে নাকি ঢাকার ভিতরে আছে? এটা তো ছোট্ট একটা ঢাকা, তো ছোট্ট একটা, আমি আগেই বলেছি এটা তো দেশব্যাপী নিয়ে নয়। এদেরকে ধরতে এত সময় লাগবে কেন? এই সেবা কেন দিতে পারছেন না? ন্যূনতম সেবাটুকু তো দেওয়ার প্রয়োজন আছে, নাকি এইটুকু প্রয়োজনে জনগণকে? আমরা আশা করি বা আশাবাদী যে সরকার ভালো উন্নয়ন করবে। উন্নয়ন বলতে কি আমরা খালি ব্রিজ আর কালভার্ট বুঝি সেটা না। এই যে সংস্কারের গতকাল যেখানে সরকার প্রধান ঘোষণা দিয়েছেন বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং যে 6টা প্রতিষ্ঠানের কমিশনের কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, খুব ভালো। আমি এখানে একটু যোগ করতে চাই, আরো 2টা কমিশনের কথা বলতে পারতেন। একটা হলো স্থানীয় সরকার, আর একটা হলো তত্ত্ব। হয়তো তত্ত্বটা আলোচনা আছে, সেটা পরবর্তী নিয়ে আসবেন। স্থানীয় সরকার বলছে এই জন্যই, স্থানীয় সরকার যে মিনিস্ট্রিটা এটা বিশাল এবং বৃহৎ, সবচেয়ে বড় একটা মিনিস্ট্রি। এই স্থানীয় সরকার মিনিস্ট্রির অনেকগুলো বিভাগ রয়েছে, তো এইটাকে তো সংস্কার করা প্রয়োজন। এই জন্য তো আমরা আশা করতে পারি যে অন্তত এই ব্যাপারে সরকার একটা পদক্ষেপ নিবেন। স্থানীয় সরকার মিনিস্ট্রির অধীনে সেখানে যে ডিপার্টমেন্ট গুলো আছে, এই ডিপার্টমেন্ট গুলো মানুষকে কতটুকু সেবা দিচ্ছে। অন্যান্য প্রতিষ্ঠান তো সরাসরি মানুষকে সেবা দেয় না, ওই যেমন অসায় দেয়, জনস্বাস্থ্য প্রকৌশল দেয়, তারপর এলজিডি দেয়, আপনি ইউনিয়ন পরিষদ দেয়, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, মহানগর, এগুলো তো সব স্থানীয় সরকারের অধীনে। তো এইগুলোকেও তো একটা সংস্কারের মনে হয় প্রয়োজন আছে নাকি? আমি আশা করি সেই বিষয়গুলো সরকার হয়তো পর্যায়ক্রমে নিয়ে আসতে পারেন। এখন হয়তো সরকার দেখছেন মোটা দাগে যেগুলো বড় বড় বিষয়গুলো আছে, যেখানে আমরা বিচার বিভাগে যা বিচার পাই না, বিচার বিভাগে ধরছেন, যেখানে দুর্নীতি দমন কমিশন, যেখানে দুদক নিজেই দুর্নীতিতে জড়িত থাকে অনেকেই, এগুলো আমরা জানি। তারপর যেখানে ধরছেন নির্বাচন, এটা অনেক বড় বিষয়, পুলিশ, এগুলো সংস্কার অবশ্যই করা প্রয়োজন। পাশাপাশি মানুষকে সেবা দেওয়ার জন্য একদম যথাযথভাবে বা যথার্থ সেবাটা দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সংস্কারের মাধ্যমে আনা উচিত, যদি সেখানে সংস্কারের প্রয়োজন হয়। আর আমি বিশেষ করে এই কথাটা বলবো এখানে, যে সবচেয়ে বেশি এই যে ভদ্রলোক বা যাদের কথা বলছি, অর্থাৎ ওয়াসা, এই ওয়াসার দুর্নীতিবাজরা এক একটা ফুলে পেঁপে উঠেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন ওয়াসার একটা লাইনম্যানের কি পরিমাণ টাকা আছে, ওয়াসার একটা লাইনম্যানের কি পরিমাণ, বা কয়টা বাড়ি আছে, 2টা নাকি 3টা 5টা বাড়ি আছে। তো খুব বেশি সময় লাগে না, আপনারা সেবা দিবেন,
আপনারা উন্নয়ন করবেন, কিন্তু আপাতত যেটা আমাদের না হলেই নয়, এইটুকু অন্তত আগে দেন, তারপর বাকিগুলো করেন।